রাগ নাত্তি আজ্ঞ সামু আজ্ঞ নাত্তি রাগ সামে আজ্ঞ, রাগের সমান কোনো অগ্নি নাই। আমরা জগতে আগুনের কথা বলছি না, এই আগুন সে আগুন, সবচেয়ে বড় হচ্ছে রাগ। আমার একজন খুব মানে খ্যাতনাম একজন শিক্ষক, জোবরা ওনার বাড়ি, আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের জ্যোতিষময়, তিনি একটি বই লিখেছেন তার জীবনে, অসাধারণ। শিক্ষকটার নাম তার প্রশান্ত বড়ুয়া। তিনি আমাদের বর্তমান সংগ্রাজ ভান্তেরও তিনি জীবনীটা লিখেছেন, খুব ভালো লিখেন। আমার নীরব অখ্যাত বলা যায়, অর্থাৎ বেশি হয়তো বিভিন্ন দিকে পরিচিত হয় নাই, কিন্তু ওনার লেখনীর ধার আমার কাছে অসাধারণ লাগে। তো উনি একদিন ওনার বক্তব্যে স্পষ্ট করে বলছেন, বলে আমার জীবন যতটুকু সফল হয়েছে তার চেয়ে আরো 3 গুণ সফল হতো। এই রাগটা আমার জীবনকে খুব বেশি আবিষ্ট করেছে। আমি রাগের কারণে অনেক কিছু জীবনে করতে পারি নাই। আমার একজন পরিচিত, ওনার নাম হচ্ছে ভিক্ষু করুণা শাস্ত্রী মহস্তবের, আমাদের চাঁদগাত ওনার জন্ম, ডিব্রুগড়ে উনি একটা বিশাল প্রতিষ্ঠান করেছেন, মানে বিশাল প্রতিষ্ঠানগুলো দেখার মতো। আমি ওখানে গিয়েছিলাম ভান্তের ওখানে। তো ভান্তে আমাদেরকে নিয়ে ডিব্রুগড়ে থেকে আরেকটা জায়গা আমরা যাচ্ছি, গাড়ি করে ভান্তের সাথে একসাথে আছি। তো ভান্তে দুঃখ করে বলছে রাগটা আমার জীবনের খুব ক্ষতিকারক। আমি যে প্রতিষ্ঠান করেছি তার চেয়ে অনেক বড় একটা প্রতিষ্ঠান করতে পারতাম, কিন্তু রাগের কারণে আমি পারিনি। আমাকে একটু করে এরকম বলছে, আমি সাথে সাথে ধূপ বলে ফেলে চলে আসছি। পরে চিন্তা করলাম যে আমি যদি রাগটা না করতাম তাহলে আমি সমাজের যে কাজটা করেছি তার চেয়ে আরো অনেক বিশাল কাজ আমি করতে পারতাম। আপনাদের আমাদের সবার জীবনেও আপনারা দেখবেন এই রাগটা কিন্তু এমন, এটাকে বলা হয় দেশ। তো দেশচিত্ত কি, দেশচিত্তের কথাও যদি বলি, এরকম অসংখ্য উদাহরণ বুদ্ধ ধর্ম দর্শনেও আমরা দেখতে পাই। দেশ মানে হিংসা করা, অপরকে ক্ষতি করা, শুধু আঘাত করাটা কিন্তু হিংসা নয়, দেশ নয়। আপনি যদি মনে মনে কারো ক্ষতি চিন্তা করেন, কারো প্রতি হিংসা করেন, দেখবেন আপনি কষ্ট পাবেন। তো এই জন্য বলা হচ্ছে অপরকে জ্বালাতে গেলে প্রথমে নিজেকে জ্বলতে হয়। কিরকম? আপনি এখানে আগুন লাগাবেন, আপনার হাতে আগে মাচিসটা জ্বালাতে হবে না, আগুনটা নিতে হবে না? তাহলে জল থেকে শুরু করেছে আমি নিজে, তারপর আমি অপরকে জ্বালালাম। কিভাবে? একটা কুটু বাক্য বললাম অথবা হাত তুললাম, তারপর আমার রাগটা চরিতার্থ হলো তার প্রতি। তো এটা হচ্ছে দেশ, যে চিত্ত, এই চিত্ত আমাদের জীবনের ক্ষতি করে, আমরা কষ্ট পাই। এইটার ক্ষণে যদি কোনো মানুষ মৃত্যু হয়, অসুর কোলে মধ্যে তিনি উৎপন্ন, ওই রাগও যে তার চিত্ত হয়, এরকম সেখানে উৎপন্ন, সেখানে দুঃখ পাই, ইহজীবনীয় দুঃখ পাই। যেমন আপনি যদি কাউকে হিংসা করেন, দেশ দেখবেন ধ্যানে বসেন, সেখানেই সেটা মনে আসবে যে কেন তার প্রতি। এই জন্য কথা, হিংসুক জ্বলিয়া মরে হিংসার আবনে, ঢের কিন্তু নাহি পাই মোহ আবরণে। হিংসুক জ্বলিয়া মরে হিংসার আগুনে, ঢের কিন্তু নাহি পাই মোহ আবরণে। তো এখানে মোহ আবরণ কেন আসছে? আসলে লোভমূলক চিত্ত এবং দেশমূলক চিত্ত, এই দুটি কে অবলম্বন করে মোহটা উৎপন্ন হয়। মোহ কিন্তু আলাদাভাবে সৃষ্টি হতে পারে না। মোহকে বলা হয় পরগাছা। গাছের বাড়িতে কতগুলো গাছ উঠে না? হ্যাঁ, আমাদের ফারল্য যেটা বলে, হ্যাঁ, দেখবেন এগুলো খুব শক্তিশালী, এমন শক্তিশালী যাদের বাড়িতে উঠেছে আপনি একবার পরিষ্কার করবেন, বেশি দিন লাগবে না, এটা আবার গজিয়ে উঠে। এটা আস্তে 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 সমগ্র বাড়িটা ধ্বংস। যত প্রাচীন বাড়ি আছে দেখবেন ওখানে এগুলো উঠেছে, এগুলোই সেগুলোকে ধ্বংস করেছে। অর্থাৎ মোহটা এমনি আসতে পারে না, মোহটা আসে কিভাবে? লোভ এবং দেশকে অবলম্বন করে। কিভাবে অবলম্বন করে আসে?
যেমন অনেকে প্রশ্ন করে, ভান্তে আমার যে খেতে ইচ্ছে করছে, আমি যে আহার গ্রহণ করব, আমার মধ্যে যে স্পৃহাটা উৎপন্ন হয়েছে, এটা লোভ না? অনেকের প্রশ্ন। আমরা যে খাবার খাচ্ছি, বাড়ি করছি, অনেক কিছু করছি না, এগুলো কি লোভের কারণে করি? আমি একটা ভালো শার্ট পরলাম, প্যান্ট পরলাম, অথবা জামা পরলাম, শাড়ি পরিধান করলাম, এগুলো কেন এগুলো পরিধান করছে কি লোভের কারণে? না, এগুলো আমাদের জীবনের প্রয়োজন। তবে লোভটা কখন হয়? যেমন আপনাকে ডাক্তার বলেছে যে আপনি একটা ডিম খাবেন প্রতিদিন, আপনি কি করলেন না, আমাকে দুটোই খেতে হবে। একটাটা কিন্তু লোভ নয়, কিন্তু যখন দুটো খেতে যাবেন তখন সেটা হবে কি? লোভ। তো এটা খেয়ে এনে দিয়েছে, দুটো খাবার কথাটা কে বলছে? চিত্তের মধ্যে এটা কেন উৎপন্ন হচ্ছে? এটা উৎপন্ন হচ্ছে মোহ। মোহ আপনাকে কি করেছে? ঢেকে ফেলেছে। লোভ দেশ মোহ তাকে ঢাকিয়াছে গায়ে। এটা কি করেছে? মোহটা আপনাকে ঢেকে রেখেছে। ঢেকে কিভাবে রেখেছে? বলেছে আর একটু অসুস্থ হলে কি হবে, খাবার আছে খেয়ে নি, ঠিক না? এরকম না, আর একটু খেয়ে নি। আপনি একটা চাকরিতে গিয়েছেন, আপনাকে সরকার বলেছে এই নির্দিষ্ট বেতনে আপনি ওখানে থাকবেন, আপনাকে এরকম স্যালারি, আপনি সম্মতি দিয়ে সেই চাকরিতে যোগদান করেছেন, কিন্তু আপনি ওখানে টাকা পয়সা দেখে মনে হচ্ছে না আর একটু উৎসুক গ্রহণ করি, আমরা যেটা ঘুষ বলি, তখন সেটা কি হবে? এটা হচ্ছে মোহ। আপনি নির্দিষ্ট যে বেতনটা আকাঙ্ক্ষায় গিয়েছেন সেটা কিন্তু মোহ নয়। যখন সেটা আপনি চরিতার্থ করতে আরো বেশি চাইবেন, অবৈধভাবে, অকুশলভাবে, তখন সেটা হবে মোহ। এই মোহটা তখন দেশকে, লোভকে প্রভাবিত করে। যেমন আপনি জানেন, এই মানুষটাকে যদি আমি খুন করি তাহলে জনগণ আমাকে নিন্দা করবে, আমাকে তার প্রতিপক্ষ পেলে হত্যা করবে, অথবা আমাকে পুলিশে ধরে নিয়ে আমারও যাবজ্জীবন মৃত্যুদণ্ড হবে। এগুলো জানার পরেও আপনি রাগে উত্তেজিত হয়ে মানুষটাকে আপনি খুন করছেন না কেন? ওই সত্যগুলো জানার পরেও মোহ আপনাকে ঢেকে ফেলেছে। মোহ যখন আপনাকে ঢেকে ফেলেছে তখন আপনি তাকে হত্যা করতে গিয়েছেন। এই জন্য লোভ, দেশ, এই মোহ, এগুলি হচ্ছে আমাদের জীবনের মূল আবরণ। তো ভান্তে এটাকে খুলব কিভাবে? এটা খোলার বা মুক্ত হওয়ার একটি মাত্র পথ, এটাকে বলা হচ্ছে আরিয় আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ, এই আবরণকে খুলে ফেলার একমাত্র পথ হচ্ছে কি? আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। তো আপনি যখন শীলময় জীবন যাপন করবেন তখন আপনি এই আবরণগুলোকে খুলতে পারবেন। মানে কিভাবে? যেমন আপনি রাস্তার পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মাছ, কই মাছ আপনি দেখেছেন, দেখার পর ইচ্ছে হচ্ছে এই মাছটা আমি খাবো। কি উৎপন্ন হয়েছে আপনার মধ্যে? লোভ উৎপন্ন হয়েছে। তো লোভ যখন উৎপন্ন হয়েছে আপনি কি করবেন? সেটা ধরতে যাবেন না। ধরতে যাওয়াটা কি? দেশ। সে বাঁচার জন্য চেষ্টা করতে আপনি ঝাপটিয়ে ধরেছেন, তাহলে তার সাথে আপনার কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে, দেশ উৎপন্ন হচ্ছে। তো কিন্তু এই যে আবরণ, এটাকে আপনি খুলবেন কিভাবে? শীল দিয়ে। প্রাণী হত্যা করলে তো পাপ হয়, প্রাণী হত্যার দ্বারা ইহ জীবনে দুঃখ পাবো, জন্ম জন্মান্তরে অল্পায়ু হব, না আমি এটা করব না। তাইলে আপনি যখন সে মাছটি ধরলেন না তখন কি দিয়ে আপনি মুক্ত হয়েছেন? শিল দিয়ে না। শিলের কারণে আপনি কি হয়েছেন? ওই আবরণ থেকে আপনি মুক্তি লাভ করেছেন। দেখেন কিভাবে চিত্তগুলো কাজ করে। এই চিত্তটা এরকম কাজ করে। আজকে যে দানীয় সম্পদ দান করছে, এই রিপন, তার সহধর্মিনী,
বা তাদের যে প্রয়াত ওনাদের নাতি, তারা এই অর্থগুলো অনেক কষ্ট করে অর্জন করেছে না? এগুলোর প্রতি কি তাদের কোনো আকাঙ্ক্ষা নাই? অবশ্যই আছে। এগুলোর প্রতি লোভ থাকবে তো, সম্পদের প্রতি লোভ। তাই এমনি কেউ নিতে আসক্ত ছেড়ে দেখি না, দিব না। কিন্তু যখন বলছে না, এটা ত্যাগের মাধ্যমেই, জীবনে কিছু ত্যাগ না করলে চিত্ত ভালো হয় না, কারণ চিত্ত প্রতিনিয়ত ভোগ সম্পদের প্রতি ধাপমান হয়। বলছে না, এটা আমি ত্যাগ করব। আমার ব্যক্তিগত জীবনে একটা কথা বলি, আমি একটা খুব সুন্দর চিবর পেয়েছি। তো চিবরটা অনেক দামি। চিবরটা পাওয়ার পর আমার খুব পড়তে ইচ্ছে করলো, মানে এরকম কোনো সময় হয় নাই। তা আমি চিন্তা করলাম, না, এই চিবরের প্রতি যেহেতু আমার এত আসক্তি জন্ম হয়েছে, এই চিবর আমি আর পরব না। সত্যিকার অর্থে আমি না পড়ে এটা একজন শিলন ভান থেকে দান করেছি। দান করার পর একটা যে কিরকম আনন্দ, কেন আমার এটার প্রতি আমার কেন এত লোভ উৎপন্ন হলো, এটা যখন আমি ত্যাগ করলাম, আমার মনের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হয়েছে। আমি পরম শ্রদ্ধেয় সাদানন্দ মহাতের বনভান্তের ওখানে একবার আমি গিয়েছিলাম। তো ভান্তে একজন শিষ্য অনেক দূর থেকে এসেছেন। তো ভান থেকে বলছে আমাকে একটা ভান্তে ঘড়ি লাগবে। তো ভান্তে একটা ঘড়ি দিল। তো ঘড়িগুলো পকেট ঘড়ি যেরকম বলে, তো দেখে বলছে ঘড়িটা দোল নয়। সাংমা ভাষা সব বলতেছে, কিন্তু এটা আমি খুব বুঝছি, মানে এটা সুন্দর নয়। তো বনভান্তে কি করেছেন, আর একটা পাশে সম্ভবত এটা ভান্তে ব্যক্তিগত ব্যবহার করে, দেখি ভান্তে এটা বের করে দিল। তো ভান্তে চাকমা ভাষায় বলতেছে, এবার দোল আসেনি বা তুমি গম লাগেনি, তোমার দোলায় ভান্তে এটা সুন্দর আছে। ভান্তে এইভাবে দিয়ে দিল যে এইটা আরেকটু ফ্রিও তাকায়নি, দেখে নাই। মানে আমাদেরও তো জিনিসগুলো দেখলে একটা ভালো, নিজে ব্যবহার করলে ওইটার প্রতি একটা আকর্ষণ। দেখলাম যে এমনভাবে দিল, মনে করে যায়। তারপরে পরে আমাদের সাথে অন্যদের সাথে যে ধর্মকথা, ওখানে বানতে নিমগ্ন। এটা কি কোনো কাগজ দিল নাকি টিস্যু পেপার দিল? যেরকম টিস্যু আমরা ফেলে দিই, ও বানতে শুধু জিজ্ঞাসা করতে, তোমার ভালো লাগতেছে কিনা? বলতে বানতে হ্যাঁ, খুব সুন্দর একেবারে সোনালি কালারটা দিয়ে দিল। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে, যে নির্লিপ্ত জীবন, আকাঙ্ক্ষাহীন। ঠিক আজকের এই অষ্টবহিষ্কার দানকর্ম, এটি যেন সেরকম হয়। আমরা অনেক কষ্ট অর্জন করেছি, এগুলো ভোগ করার প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকে, এগুলো আজ ভোগ করব না। আমাদের অর্জিত সম্পদ কিছু আমরা দান করব, জ্ঞাতি স্বজনকে প্রদান করব, এই লোভটা চলে যাবে। তো দেশ, লোভ, এগুলো যখন আবরণ খুলে ফেলে দেখিবে নির্বাণ, তখনই নির্বাণটাকে মানুষ দর্শন করতে পারে। তো নির্বাণে তো এমনি গেলেই হবে না, বললেই যাওয়া যাবে না। তার জন্য কর্মফলকে বিশ্বাস করতে হবে, নির্বাণ বিশ্বাস করতে হবে। পিতা মাতাকে সেবা করলে যে পুণ্য হয়, এটিও অন্তর্জগতের মধ্যে ধারণা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। তো বুদ্ধ ধর্ম দর্শনের দুটি দিক আছে। সেদিন ডক্টর বি.এম. বড়ুয়ার আর একটা কথা আমার খুব মানে ভালো লেগেছে, যেটাকে আমি বলবো একটা প্রণিধানযোগ্য। তিনি বলছেন, একটি হচ্ছে ধর্মচিন্তা আর একটা হচ্ছে বুদ্ধ চিন্তা। ধর্মচিন্তা কি? আমরা যে বিভিন্ন গল্প বলি, উপমা বলি, 31 লোকভূমির কথা আপনাদেরকে বলছি না, এগুলো হচ্ছে ধর্মচিন্তা। এগুলোর প্রতি একটা মানুষের বিশ্বাস আছে, হ্যাঁ এত কল্প আছে, 31 লোকভূমি আছে। এই বিশ্বাসের দ্বারাই মানুষ ধর্ম আচরণ করে এবং সেটাকে তিনি বুঝার জন্য চেষ্টা করে। আর বুদ্ধ চিন্তা হচ্ছে যে চিত্তের মধ্যে লোভ দেশ মোহের কারণে আপনি যে দুঃখ পাচ্ছেন, লোভ দেশ মোহ ত্যাগ করলে আপনি যে সুখ পাচ্ছেন, এটিকে আয়ত্ত করা, এটিকে অন্তর্জগতের মধ্যে প্রতিষ্ঠা করা, সেটাকে বলা হচ্ছে বুদ্ধ চিন্তা। অর্থাৎ প্র্যাকটিক্যাল আপনি যেটা দেখবেন। তো মাতা পিতার ক্ষেত্রে যদি আমি বলি, আপনারা দেখবেন আপনার পিতামাতা
ইহজীবনে আপনি দেখেছেন তারা আপনার জন্য কি করে।